নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ 10ই জুন। আজকে কিছুক্ষণ সকালে শুভেন্দু মন্ত্রিসভার বেশ কিছু মন্ত্রীর তাদের দপ্তর বন্টন হয়েছে। গত 26শে মে আমি একটি প্রতিবেদন এই চ্যানেলে করি। সেখানে আমি বলেছিলাম 4ঠা মে ভোটের ফল বেরিয়েছে, 7ই মে 9ই মে সেখানটায় আমাদের মন্ত্রিসভা চিফ মিনিস্টার এবং সহ 6জন মন্ত্রী শপথ নিয়েছেন। কিন্তু তারপর থেকে একটা দীর্ঘ সময় চলে গেছে। 26শে মে আমি তখন বলি যে এত দেরি হচ্ছে কেন মন্ত্রিসভা গঠনে। মন্ত্রিসভা গঠনের দেরি, সেইটা আমার প্রতিবেদনটা পড়ার পর আমার অনেক দর্শক সেখানে প্রশ্ন করেছিলেন যে এত তাড়াহুড়ো কিসের। তাড়াহুড়ো নয়, সব কিছুর একটা পরম্পরা থাকে। আমাদের পশ্চিমবঙ্গের সাথে ভারতের আরও কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে, তার মধ্যে পুদুচ্চেরির মতো কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে, কেরালাম আছে, তামিলনাড়ু আছে, ছিল, তারপরে অসম ছিল। তাদের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া প্রায় শেষ, কিন্তু আমাদের তখনও সেভাবে এগোয়নি। সেটা নিয়ে আমি বলেছিলাম যে একটা খারাপ বার্তা কিন্তু সাধারণের কাছে যাচ্ছে। তারপর গত 8 জুন তারিখে আমি আর একটা প্রতিবেদন করি, যখন দেখলাম যে মাঝখানে 1 জুন 35 জন মন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল, কিন্তু তাদের দপ্তর বন্টন হলো না। 7 দিন 8 জুন প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরেও দপ্তর বন্টন হলো না। এই নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। সেটা অনেকের সেটা সমর্থন করেছেন, আবার অনেকেই সেটা বলেছেন যে না, এত তাড়াহুড়োর কিছু নেই। আমি কিন্তু 8ই জুনে আমি সেখানে বলেছিলাম যে এখানে বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের 34 আর 15 মোট 49 বছরের শাসনে সমস্ত ডিপার্টমেন্টগুলো মানে একদম ফোঁপড়া হয়ে গেছে, দুর্নীতি সব জায়গায়, এবং কাজ না করার একটা যে প্রবণতা সেটা সব জায়গায় এসেছে। তো এই জায়গা থেকে সেই আবার ঠেলে তুলতে গেলে পশ্চিমবাংলাকে, তার জন্যে খুব কর্মক্ষম মন্ত্রীর দরকার চাই, যে মন্ত্রীরা শুধু তাদের সেক্রেটারির কথায় চলবেন না, সচিবের কথায় চলবেন না, তাদের নিজেদের সমস্ত বুঝে নিতে পারেন। এই রকম তার জন্যে ট্রেনিং চলছে, এবং সেই ট্রেনিং কারা দিচ্ছেন সেই বিষয় নিয়েও আমি আমার বক্তব্য রেখেছিলাম, যাতে মন্ত্রীরা যথাযোগ্য হয়ে উঠতে পারেন তাদের কাজে। তো আজকে দেখলাম, আজ সকালেই, গতকালও যদিও এর কিছু আঁচ পাচ্ছিলাম যে এবার মন্ত্রিসভায় দপ্তর বন্টন হবে, আজ সকালে দপ্তর বন্টন হয়ে গেল। অনেকগুলো বিষয়ের দপ্তর বন্টন হয়ে গেল। তবু বলবো এখনও কিন্তু 35 আর 6 মোট 41 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে নিয়ে, তাদের অনেকেরই কিন্তু এখনও দপ্তর বন্টন হয়নি। তবু আজকে একটা বড় অংশের হয়ে গেল এবং বিশেষ বিশেষ দপ্তরগুলো হয়ে গেল। আমি এইখানে এইবার খুব ছোট্ট করে এই দপ্তর বন্টন নিয়ে, আমি কে কোন দপ্তর পেলেন সেইটা নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম কথা বলি মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো। তিনি আছেন স্বরাষ্ট্র, নিজের হাতে রেখেছেন, আইন, বিদ্যুৎ বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার। এগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের হাতে রেখেছেন। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এরপরে আসি অর্থ দপ্তরে। অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন স্বপন দাশগুপ্ত অর্থ দপ্তরের। তাপস রায়, তিনি পেয়েছেন শিল্প ও বাণিজ্য এই দপ্তরের দায়িত্ব। এবং জানতে পাচ্ছি অচিরাচরিত শক্তির যে দপ্তর আছে সেটাও
আপাতত তাপস রায়ের হাতে। দিলীপ ঘোষ তিনি পঞ্চায়েত, গ্রামান্নয়ন ও প্রাণী সম্পদ এর দায়িত্বে আছেন। এরপরে অগ্নিমিত্রা পাল তিনি নারী ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্বে আছেন। শারদ্বত মুখোপাধ্যায়, সবাই ভেবেছিলেন যে শারদ্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খান এরা দুজনেই ডাক্তার, এবং তারা দুজনেই এবার মন্ত্রী হয়েছেন। ভাবা গিয়েছিল হয়তো অর্থ দপ্তর এই স্বাস্থ্য দপ্তরকে ভাগ করে দেয়া হবে দুজনের মধ্যে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে শারদ্বত মুখোপাধ্যায় স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের দায়িত্ব তার হাতে। নিশীথ প্রামাণিক তিনি পেয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ। অর্জুন সিং তার হাতে আছে পরিবহন। কিছু জায়গা থেকে জানা যাচ্ছে যে শ্রম দপ্তরও আপাতত তার হাতে থাকবে। শঙ্কর ঘোষ তিনি পাচ্ছেন পর্যটন বিভাগ। দীপক বর্মন স্কুল শিক্ষার দপ্তর দীপক বর্মনের হাতে, এবং উচ্চশিক্ষার দপ্তর উচ্চশিক্ষা এটা যাচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে। দুধকুমার মণ্ডল কৃষি দপ্তরের দায়িত্বে কৃষিমন্ত্রী। মনোজ ওরাও তিনি হচ্ছেন বন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। অশোক কীর্তনিয়া এর হাতে থাকছে খাদ্য ও সরবরাহ এবং আপাতত সমবায় দপ্তরও এনার হাতে। ক্ষুদিরাম টুডু এনার কাছে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী দপ্তর। তাহলে মোট দপ্তর বন্টনের যতগুলো পাওয়া গেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন মন্ত্রীর নাম এখনো অবধি পাওয়া গেল। মোট মন্ত্রী কিন্তু প্রথম দিনে মুখ্যমন্ত্রী সমেত 5 জন, মুখ্যমন্ত্রী সমেত 6 জন, মানে মুখ্যমন্ত্রী এবং আরও 5 জন, 6 জন পরে নিয়েছেন 35 জন মন্ত্রী শপথ নিয়েছেন, মানে 41। এদের মধ্যে দপ্তর রয়েছে কিছু কী বল দপ্তরবিহীন কিন্তু স্বাধীন দপ্তর কিছু মন্ত্রিত্ব সেগুলো আছে, প্রতিমন্ত্রী আছে। এগুলোর নাম এই মুহূর্তে আমার কাছে আমি এখনও পেলাম না, তবে যখনই পাবো আশা করছি হয়তো আজকালের মধ্যেই, হয়তো আজকেই হয়ে যেতে পারে, বাকি মন্ত্রীদের দপ্তর বন্টনও হয়ে যেতে পারে। এইবার বলি যে কয়েকটি ডিপার্টমেন্টের কয়েকজন মন্ত্রী কেন, সব মন্ত্রী যাদের যেগুলো দেয়া হয়েছে যে সমস্ত দপ্তর, সেখানে তারা খুব ভালোভাবে কাজ করবেন, তাদের সাফল্য আমরা কামনা করছি ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে। আমরা সমস্ত মন্ত্রী এই মন্ত্রিসভার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠন হয়েছে, আমরা সেই মন্ত্রীদের আগামী দিনের চলার পথে আমাদের শুভেচ্ছা তাদের সঙ্গে থাকবে, জনগণের শুভেচ্ছা তাদের মধ্যে থাকবে। আপাতত এইখানেই রাখছি, ধন্যবাদ।